গণমাধ্যমের একটি রিপোর্ট ঘুরিয়ে দিতে পারে মানুষের জীবনের মোড়, এমনই দৃষ্টান্ত স্থাপন করল মাই টিভি। সেভ হোম নামে বন্দিশালা থেকে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে একটি শিশু, পরিবার ফিরে পেয়েছে বুকের ধন। মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বললেন, দরিদ্র নিপীড়িত মানুষের পাশে মাই টিভি আছে এবং থাকবে। গাজীপুর প্রতিনিধি মইনুদ্দিন রিপনকে সাথে নিয়ে প্যাট্রিক ডি কস্তার বিশেষ রিপোর্ট। রাজপথ ও স্টেশন থেকে আটক শিশুদের একটি সাধারণ ডায়েরির ক্ষমতায় পাঠানো হয় সেভ হোম নামের বন্দিশালায়। ফলে অভিভাবকরা জানতেই পারেন না সন্তানের খোঁজ। তারই প্রতিবেদন হয়েছিল মাই টিভিতে। সে পুলিশ অফিসারে জানেন তাকে নেওয়া হচ্ছে, তাদের কিন্তু এই জাতীয় প্রশিক্ষণগুলো নেই, কল্যাণকর কিন্তু থাকেনি। আর যেখানেই অপপ্রয়োগ হয় সেখানেই মানবতা বিঘ্নিত হয়। শিশুদের ধরে আনা যাবে না যদি অপরাধ না করে। চার দেয়ালে বন্দী শিশুদের পাশে দাঁড়িয়েছিল মাই টিভি। প্রতিবেদনের পর চার দেয়াল থেকে মুক্ত হয়েছে এই শিশুটি। মাই টিভির সাংবাদিক যদি না যাইতো তাহলে আমি আর জীবনে বাসায় ফিরে আসতে পারতাম। দৌড়াদৌড়ি করছি, আমরা অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, পরে আমরা পাই নাই। গাজীপুর জেলার টঙ্গীর শহরতলিতে থাকেন শিশুটির বাবা মা। মা গার্মেন্টস শ্রমিক ও বাবা রাজমিস্ত্রি। কৃতজ্ঞতায় আপ্লুত কণ্ঠে বাবা বললেন, যতটুকু আমি সাহায্যতা পাইছি ততটুকু আমি মাই টিভিকে আমি ধন্যবাদ দিই। সমাজের অনিয়ম ও অসামঞ্জস্য দূর করতে নিপীড়িত মানুষের পাশে সবসময় মাই টিভি থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করলেন মাই টিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন সাথী। আমরা সবাই রত্নগর্ভ মাকে পুরস্কার দেই, কিন্তু একজন গরিব মাকে পুরস্কার দেই না। যারা দৃষ্টি প্রতিবন্ধী, পঙ্গু, অসহায় মানুষ, যারা এই সমাজে বিচার পায় না, তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সংবাদকর্মীরা। আপনারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।